ডাল হচ্ছে আমার ঘরের প্রতিদিনের রান্না। কিছুই রান্না করলেও ডালটা রান্না করতেই হয়। ডাল আমার ছেলে খায়। আমরা তেমন একটা খাই না, ওর জন্যই প্রতিদিন রান্না করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, তো একদম রান্নাঘর থেকে। তো প্রথমেই ডাল রান্না করে নিয়েছি। ডালটাকে অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন শীতের দিন একটু একটু অল্প অল্প গ্যাস থাকে সকালবেলা। তো আমার বাসায় মোটামুটি ভালোই গ্যাস থাকে। আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে ভালোই রোদও উঠেছে। তো এখানে আমি মূলা কেটে নিয়েছি, আর হচ্ছে সাথে গাজর দিয়েছি। মাছ দিয়ে রান্না করব, একদম সিম্পল রান্না। আজকে তেমন একটা রান্না করতে ইচ্ছে করতেছিল না, যেহেতু গতকালকের তরকারিও রয়ে গিয়েছিল মাছের, এই জন্য। আর এখানে লাল শাক কেটে নিয়েছি, লাল শাককে ভেজে নিব। লাল শাক কুচি করে নিয়েছি। লাল শাকের সাথে এখন হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিব, লবণ দিব, দিয়ে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। লাস্ট মুহূর্তে একদম তারপর বাগার দিব আমি। এখন প্রথম শুধু লাল শাকটাকেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করা দেওয়ার জন্য। তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে ডাল রান্না করছি। তারপর আস্তে আস্তে তরকারিগুলো রান্না করে নিচ্ছি। তো আগে ফ্রিজে কালকের মাছ ভাজি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এটাই বের করে নিয়েছি। এটা দিয়ে মূলাটা রান্না করব। আর এখানে হচ্ছে শাক হয়ে যাচ্ছে। শাকটাকে ভালো করে সেদ্ধ করে তারপর শাকটাকে বাগার দিব। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে, সাথেই থাকবেন। আশা করছি সবাই সাপোর্ট করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। একজন আর একজনকে সাপোর্ট করলে কেউ আসলে কাউকে থামিয়ে রাখতে পারবে না। সবাই সবাইকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ। আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তো ডাল যেহেতু হয়ে গিয়েছে, এখন ডালটাকে আমি বাগার দিয়ে নিব ছোটো কড়াইতে। তো বাগার দেওয়ার জন্য এখনও আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনকে ভেজে তারপর ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। তো এখন অন্যদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে হচ্ছে শাকটাকে ভালো করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে শাকটাকে আমি বাগার দিয়ে নিব। তো শাকটা প্রায় হয়ে গিয়েছে, এখন একটু বাগার দিয়ে নিব। যে শাক থেকে শুধু পানি বেরই হচ্ছে, অনেকক্ষণ যাবত জাল দেওয়ার পরে শুধু পানি বের হচ্ছে। তো অল্প একটু পেঁয়াজ দিয়ে শাকটাকে আমি বাগার দিয়ে নিচ্ছি। তো দুপুরে সিম্পল রান্নাবান্না তেমন আর কিছু দেখালাম না আপনাদেরকে। বিকালবেলা চলে আসলাম আবারও একটু নুডলস রান্না করার জন্য। যেহেতু অনেক দিন যাবত নুডলস রান্না করি না, তাই ভাবলাম যে আজকে বিকালে নাস্তা হিসেবে আমরা নুডলস রান্না করি। আর বাসায় একজন গেস্ট আসছে, তাকেও নুডলস দিব। তো নুডলস সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এদিকে নুডলস সিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে নুডলসকে সুন্দর করে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো সবাই রান্না পারে, আমি আমার মতো করে রান্না করছি। সবাই যেভাবে রান্না করে আমিও সেম সেভাবেই রান্না করি। এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয়। তবে অনেক দিন পরে রান্না করছি, তো আগে আমি প্রায়ই নুডলস খেতাম, ইদানিং তো আমি আর নুডলস খাই না। একদম ছেড়ে দিয়েছি ধরতে গেলে। আমার ছেলের জন্য নুডলস রান্না করি, ওকে শুধু সিদ্ধ করে দিই, একটা ডিম ছেড়ে দিয়ে ওইভাবেই খাই। তো আজকে যেহেতু অন্যভাবে রান্না করছি, বড়রা যেভাবে খাই সেভাবে রান্না করছি। তো এখানে আমি কয়েকটা ডিম দিয়ে দিলাম ভেঙে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজের কতগুলা কলি দিয়ে দিলাম কেটে ছোটো ছোটো করে। তো পেঁয়াজের কলি দিলেও ভালোই লাগে ইদানিং। তো আমি কতগুলো নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, ডিমটার সাথে মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা হয়ে গেলে আমি তার সাথে নুডলস সুন্দর করে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নিব, আর কিছুক্ষণ একটু জাল করে নিব। তারপর দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা। এখন যেহেতু শীতের সিজন, সব কিছুতে ধনিয়া পাতা যায়, এই জন্য আমিও একটু ধনিয়া পাতা দিলাম। যদিও আমি আগে কখনো নুডলসে ধনিয়া পাতা অ্যাড করিনি, আজকে ফার্স্ট অ্যাড করছি। তো নুডলসটা কিন্তু খেতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই পছন্দ করেছে। অনেক দিন পরে রান্না করেছি নুডলস। যেহেতু আমি নুডলস খাওয়া এখন ছেড়ে দিয়েছি, তাই তেমন রান্নাও করি না, শুধু ছেলের জন্য সিদ্ধ করি। তো আমি এখন রান্নাটা শেষ করে নিচ্ছি। আপনারা কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখেছেন, আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যারা স্টার সেন্টার ভাই বোনেরা আছেন, আশা করছি আপনারা আমাদেরকে স্টার দিয়ে আমাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার জন্য সাহায্য করবেন। তো আশা করছি সাথেই থাকবেন এবং সবসময় আমাদের ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।